এবারই দেও হয়নি ফেরা ঘরে, প্রিয়জন ছাড়া ঈদ কাটে মোর একলা অচিনপুরে, নিঃসঙ্গতা কুরে কুরে খায়। ভাই অনেকদিন ধরে তো ফিটিং সিটিং মারি না, লইন একটা ফিটিং সিটিং মারি। আরে এইটা তো আমি ছেড়ে দিছিলাম রে, ভালো ইসলাম কারণ এটা তো করা ঠিক না, ভালো না জিনিসটা। আচ্ছা যাক, তোরা যেটা ভালো মনে করস। না দিলে আমরা সিগারেট বিড়ি হামু কইতে টিয়াটো না পাইলে হ্যাঁ কইতে হামু আপনি লাশ একটা ফিটিং সিটিং মাইরা একটা ব্যবসা বাণিজ্য লামু। শাড়িটা লয়ে গেলে মা অনেক খুশি হইব, মায়ের হাসিটা দেখে অনেক ভালো লাগবো। বড় ভাই একটা মক্কল আইতাছে, এলাকা আইনছেন ওঠেনছেন দেখে এলাকা তো দেখছি না, এরা তো আগে কোনো এলাকা দেখছি না কোনো সময়। এই তোর বাড়ি করি ভাই আমি এই এলাকারই সন্তান, কিন্তু এলাকার তাও না, ডাহাত থেকে আইছি। আমার মা ডাহাত বেড়াইতে গেছিল, তো ডাহা বেড়াতে গিয়ে একটা শাড়ি পছন্দ করছিল। এই শাড়িটা আমার মারে দিমু করিয়া শাড়িটা লইছি, বেতন পাইছি তো শাড়িটা কিনা লইছি। ভাই এই শাড়িটা লইছি দেখুন না। দি শাড়িটা, আরে শাড়িটা তো দামি, অনেক দামি। শাড়িটা কত কিনছস? শাড়িটা আমার লাগিয়া ৬,০০০ লইছি। শাড়িটা ভালো হয়েছে না ভাই? হ্যাঁ অনেক দামি শাড়ি তো এটা ভাই। দৈন্য বড় শাড়িটা অনেক দামি বুঝছেন, ৬,০০০ টাকা। আমরা তো ভাই আমার মার শাড়ি, ভাই ভাই নিয়েন না ভাই, আমার মার শাড়ি ভাই, আমার মার শাড়ি ভাই নিয়েন না ভাই, ভাই আমার মার শাড়ি দেন ভাই প্লিজ ভাই। নিবি তোর শাড়ি নিবি না? তোর মার শাড়ি, আমার শাড়ি শাড়িটা ভাই, ভাই ভাই আমার শাড়ি ভাই। আমার মসজিদ মা মদিনা মা, ভাই আমার শাড়ি ভাই। তুই শাড়ি নিবি? শাড়ি নিতে হলে ৪,০০০ টাকা দিতে হইব, ৬,০০০ টাকা শাড়ি। ভাই আমি না হাত থেকে আইছি ভাই, প্লিজ ভাই। আমি যেটা আছি বেতন ভাই, এইটা শাড়িটা কিনে লইছি, আমার মা শাড়িটা আমার দিয়া দেন প্লিজ ভাই, প্লিজ। শাড়ি নিবি? আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আপনারা যেভাবে হেস্তনস্ত করেন, আমরা যদি মধ্যবিত্ত ফ্যামিলি একবার গরম হয়ে যায়, আপনাদের মতো হাজারো শয়তানদেরকে বিলীন করা সম্ভব। আর কথা হইলে মার শাড়ির মধ্যে যে হাত দিচ্ছেন আমার কলজা জ্বলে উঠছে। যদি আমার কথা হইতো আমি ছেড়ে দিলাম, হইলে ফ্যামিলির ব্যাপারে আমি একবারও ছাড় দিতাম না। মনে রাখেন আপনাদের মতো এই শয়তানদেরকে আমরা বিলীন করা সম্ভব। জনমের মায়া আমার একটাই। जब से मिले